এই বর্ষায় আম পচে, লিচু পচে, পেয়ারা পচে, কাঁঠাল পচে, তাল পচে। তাই আমকে সুন্দর করে সংরক্ষণ করার জন্যে শুধু আম সত্ত্বই নয়, আরও আমের জিনিস বানানো যায়, আমের রস সংরক্ষণ করা যায়, আমের হালুয়া বানানো যায়। তাই বন্ধুরা, আমি আজকে মাহবুবাজ ব্লগ আমের হালুয়া নিয়ে চলে আসলাম। কেউ কখনো করেছেন? খেয়েছেন? যদি খেয়ে থাকেন বা করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর না হলেও কমেন্ট বক্সে জানাবেন। আমের রস সুন্দর করে চেলে নিয়ে কাপড় দিয়ে ছেঁকে নিয়ে এই যে আমি বিশাল পাত্রের মধ্যে নিয়েছি, কারণ ওই থকর থকর করে উঠে সমস্ত জায়গা অপরিচ্ছন্ন করে ফেলে দেয়। তাই অল্প একটু রস হলেও নিয়েছি। আর কড়াই দেখছেন, দাগযুক্ত কড়াই। এই কড়াইয়ের মধ্যে নিয়েছি, তার কারণ কি জানেন? রসটা যখন অনেক গাঢ় হয়ে গেছে, হালুয়ার আকার ধারণ করেছে, তখন এখানে নিয়েছি। কারণ যে পাত্রে এটা রান্না করবেন না কেন, বিশেষ করে অ্যালুমিনিয়ামের পাত্রে অনেক দাগ হয়ে যাবে। তাই আমি দাগযুক্ত পাত্রেই নিয়েছি, যাতে এটাকে বেশি নষ্ট করতে না পারে পাত্রটা। যখন একদম ফাইনাল পজিশন চলে আসবে, তখন আমি একটা ভালো পাত্রে নিব। দেখেন এই রসটা কত পাতলা রস থেকে আমি প্রতিদিন জাল করি, প্রতিদিন একটু একটু করে জাল করি। যখনই আমি রান্নাঘরে যাই তখনই এটাকে জাল করি। দেখেন এইবার ভালো পাত্র নিয়ে চলে আসছি। আমের রঙটাও চেঞ্জ, আবার এর মাত্রাটাও চেঞ্জ। এই মাত্রা অনেক কমে গেছে, হালুয়ার আকার ধারণ করছে। নাই মিষ্টি, নাই তেল। মিষ্টি এবং তেল ছাড়াই আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, আর একটুখানি 1 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে একটু ইয়ামি হবে হালুয়াটা। আমরা সবাই এমনিতে অন্যান্য হালুয়াতেও গুঁড়া দুধ দিয়ে থাকি। তো বন্ধুরা, যারা রাঁধুনি আছেন, আপুরা, তারা হয়তো ভাববেন, আপা, মাহবুবা আপা কী নিয়ে আসলো আল্লাহ! আরে ভাই, নতুন কিছু হতে চাই, নতুন কিছু হওয়ানো চাই। আমি সবসময় নতুনের পিছনে ছুটি, সবসময় অন্য কিছুর পিছনে ছুটি, যেটাকে একটা সুন্দর একটা রূপ দেওয়া যায়, বা যেটাকে ভালো আকৃতি দেওয়া যায়, যেটা কখনোই কেউ দেয়নি বা করেনি। আর নাড়তে কড়াইটা ঘুরছে, আমি ঘোরাতেই আসছি, দেখি, কারণ নিচে লেগে যাবে, তো কালো হয়ে দাগ হয়ে যাবে, পুড়ে যাবে, আর হালুয়াটাও গন্ধ হয়ে যাবে। এতই নাড়তে হচ্ছে, কারণ এখানে তেল নাই, তো তেল নাই, চিনি নাই, শুধু একটু লবণ দিয়েছি, আর কিছুই দিইনি, আর পাউডার দুধ দিয়েছি, আর কিছুই দিইনি। তাহলে চিনি ছাড়া হালুয়া এই প্রথম আমরা দেখছি যে কোনো একটা ফ্রুটসে বা কোনো একটা খাবারে আমরা চিনি ছাড়া করি, কারণ এটা তো পাকা আম। এই পাকা আমের যে এত মিষ্টতা আছে, এটাই লখনৌ আম কিনেছিলাম এবং আপনাদের কাছে পোস্ট করেছিলাম একবার আমি লখনৌ আমের হালুয়া বা অন্য কিছু অনেক সুন্দর হয়। দেখেন কালারটা কতখানি হালুয়ার মতো হয়েছে। আমি সিডলেস কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম গার্নিশের জন্য, আর খেতেও ভালো লাগে। আর পেস্তা বাদাম একটু সবুজ লাগে দেখতে, কি দারুণ কালার এসেছে। বন্ধুরা, কেমন হলো জানিয়ে যাবেন।